মানে আমার জীবনে আমার আব্বা মারা গেছে, আমি যখন 17 পাড়ার হাফেজ, আমি এতটা কান্না করি নাই যতটা কান্না ওই দিন করছি। চিৎকার করে কান্না করতেছিলাম। আর মানে শুধু আল্লাহর কাছে, আল্লাহ আমাদের তো কেউ নাই আপনি ছাড়া, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, সত্যিই কেউ নাই, আমাদের করার মতো ক্ষমতাও নাই, আমার পরিবার কী করবে বা কেউ কিছু করবে, আমার ওই সময় কোনো অবস্থান ছিল না। তো আল্লাহ আপনি আমাকে, আমি তখন গাড়িতে উঠছি, আমার কান্না দেখে ওসি তদন্ত শাহ আলম এবং শোয়েব এদের একটু মায়া লাগছে সিরিয়াসলি। এই যে তখন আমি কান্না করতে করতে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যে কাহিনীগুলো করলেন, এখানে নিয়ে আসলেন, এই অভিনয়গুলো আমাকে যে কষ্টগুলো দিলেন, তখন এরা আমার এভাবে হাতাইতেছে, হুজুর আমাদের কোনো দোষ নাই, হুজুর আমাদেরকে মাফ করে দিন, ওরা 2 জন বলতেছে। তো আমি বলছি, এটা কি ডিবি হারুন সাহেব জানে, ওই যে সরি তখন ডিসি হারুন, আপনাদের যে তেজগাঁও জোনের ডিসি, উনি কি জানে? ওদের চোখে মুখে আমি এত ক্ষোভ দেখছি হারুনের প্রতি তখন, মানে ওরাও এই বিষয়টাকে পছন্দ করে নাই, ওরা 2 জন এত কষ্ট পাইছে, বলতেছে যে এত মাস্টার মাইন্ড, এ হলো পরিচালক এই নাটকের। আচ্ছা, মানে বদমাইশ শব্দটা ইউজ করছে কিনা আমি একবারে বলতেছি না, কোড করতেছি। ওরা বলতেছে যে ও হইলো বদমাই, ও হইলো এটার পরিচালক, হুজুর এই নাটকের। আপনি কি বলতেছেন? এই পুরো নাটকটার পরিচালক হলো সে করাইছে। এরপরে আপনি সামনাসামনি পড়েন নাই তার কখনো? 4 দিন পর ইফতারের আগ মুহূর্তে আমাকে তেজগাঁও থানার ওসি সাহেব নিয়ে গেছে। ওখানে সকল তেজগাঁওয়ের অধীনে, মানে যতগুলো থানা ছিল ডিসি সাহেবের অধীনে, রমনা জোনের অধীনে সকল থানার ওসি ছিল, এডিসি ছিল, ওসির নিচের বা এডিসির নিচের কেউ ছিল না, ওনারা সবাই ছিল। আমাকে ওই রুমে ঢুকাইছে। ও আগে গাড়িতে কিন্তু বলে নিছি যে হুজুর, আমি আবার তেজগাঁও রিমান্ডে যাওয়ার পর থেকেই ওই দারোগাদের সাথে, ওসির সাথে বলতেছিলাম আমি হারুন সাহেবের সাথে সাক্ষাৎ করতে চাই, বারবার বলতাম। মানে ওই কারণে, ওই যে আমার প্ল্যানিং যেটা, যে আমি ওনাকে বলবো যে আপনি একটু হলেও বোঝাইয়া বলেন যে মামলা যাতে আর না হয়। তো ওরা একটু ক্ষিপ্ত আমার দিকে, মানে ওই ওসি বা থানার দারোগা বলতে, হুজুর আপনি কার সাথে দেখা করতে চান, কী হবে আপনার দেখা করে? তখন ওই দিন গাড়িতে আমি বলতেছিলাম যে ভাই আজকে আমাকে কেন নিয়ে যাচ্ছেন, আমি তো তার সব জেনে ফেলছি, সেই এটার মাস্টার মাইন্ড, সেই এটার পরিচালক, তা আপনারা কেন আমাকে ওখানে নিয়ে যাচ্ছেন? আমি ওর সামনে কিভাবে দাঁড়াবো, ওর সামনে আমি কিভাবে কথা বলবো? বলছে হুজুর আমাদের তো কিছু করার নাই, উনি আমার বলছে নিতে যাবেন। তো গেছি। মানে যাওয়ার পরে, মানে আমি ওই রুমে, তার অফিসে ঢোকার পরে সব দিকে ছোটো ছোটো চেয়ার, ওই যে আপনার গোল টেবিল বৈঠকের মতো রুমের মতো ছোটো ছোটো মাইক দেওয়া, ওই রকম উনি একটা চেয়ারে বসা। আরে হুজুর, আরে আপনি আমার থানায়, আর আমি জানি না। বলছে আরে হুজুর আপনি আমার থানায়, অথচ আমি জানি না। আমি মনে মনে ওর প্রতি ঘৃণা আর হলো কষ্টে নিজ দিকে তাকায় আইছি, মানে ওর চোখের দিকে তাকানোর ইচ্ছা হইতেছে না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু মেধা দিয়েছে, আমরা বুঝতে পারি যে ও মাহফিলে নিছে যে কোনোভাবে, যেই সরকার বিরোধী বক্তাকে হারুন তুমি মাহফিলে নিবেলা, প্রাইম মিনিস্টার যদি জানে ওরে দিবে বাটাম। ও এই কারণে ওইটাকে ডাকার জন্য এই অভিনয়টা করছে। মানে এটা আমার বুঝতে আর কঠিন হয় নাই।